এমন শাশুড়ি যেন কারো না হয়। সে খেয়ে খেয়ে ময়লা ফেলাচ্ছে আর আমাকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। মা, এখানে ময়লা না ফেলিয়ে ঝুড়িতে ফেলেন। আমি কোথায় ফেলবো না ফেলবো তোকে জিজ্ঞেস করতে হবে? যেটা করছিস সেটা করতে থাক। রাহুল আসছে। এই ঝাড়ু আমাকে দে। না, আমি পারবো। দে বলছি, দে। ওরে বাবারে। রিয়া চিৎকার করছে কেন? মা, তুমি রিয়ার গায়ে হাত তুলেছো? আরে না, তোর বউ অভিনয় করছে, কিচ্ছু হয়নি তার। মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? মা যা বললো তা সত্যি নাকি? হ্যাঁ, তোমার মা ঠিক বলেছে, আমি অভিনয় করছি। মা, আমি অফিসে যাচ্ছি, তুমি আমার এই জামাটা পরিষ্কার করে রেখো। আচ্ছা ঠিক আছে বাবা। এই ফকিনীর মেয়ে, অসময়ে ঘুমাচ্ছিস কেন? বাড়ির কাজ কাম পড়ে আছে, সেগুলো কে করবে? মা, পেটে প্রচন্ড ব্যথা করছে, উঠে দাঁড়াতে পারছি না। আজকের মতো আমাকে মাফ করে দিন। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে মাকে মন থেকে ভালোবাসলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। পেটে ব্যথা তো মরে যাবি না, আমার সাথে এক্ষুনি চল, গিয়ে কাজ করবি। ফকিনীর মেয়ে এতক্ষণ ধরে টেবিলটা পরিষ্কার করতে পারিনি। আল্লাহ গো, আমার এমন হচ্ছে কেন? আমি তো মরে যাব। রিয়া তো আমাকে এভাবে কথা বলে না। আরে সিসিটিভিটা একটু চেক দিই তো। হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? পরবর্তী পর্ব দেখার জন্য ফাট্টু কমেন্ট করুন।